কাজে নাই লজ্জা। এই যে আমার পাশে দেখতে পাচ্ছেন আমার দাদা বয়সী, উনি হচ্ছে ভিক্ষা না কইরা এই যে উনি ব্যবসা করে, এই যে কাপড়ের ব্যবসা করে, আপনি দেখেন এই যে হচ্ছে কাপড়ের ব্যবসা করে কমলাপুর রেল স্টেশনে দীর্ঘদিন ওনাকে আমি দেখছি যে এখানে উনি ব্যবসা করে। কিন্তু এরই পাশে দেখলাম কিছু মানুষ আছে, এই যে দেখাও ওই যে ওইদিকে কিছু মানুষ থাকে ওনারই বয়সের, ভিক্ষা করে। কথা হচ্ছে ভিক্ষা গোনা করবো, যতদিন আমার কর্ম করার ক্ষমতা আছে ততদিন আমি ভিক্ষা করব না, আমি কাজ করব। নবীজির শিক্ষা করোনা ভিক্ষা, ঠিকই তো দাদা? ভিক্ষা করা কি ঠিক? ঠিক না। এই যে আপনি কষ্ট করতেছেন, আপনি ব্যবসা করতেছেন, এই জিনিসটা না করলে তো আপনি মানুষের কাছে হাত পাততে পারতেন। আর তো 4টার সময় যাই গিয়া মাল কিনিয়া আলুয়া গুলিস্তান আয়া সারাদিন ঠিকঠাক করিয়া আবার সন্ধ্যার আগে নয়। আবার গুলিস্তান যান রাত্র 4টা পর্যন্ত এনে ব্যবসা করেন? না, রাত্র 4টার সময় বেগম বাজার যাই গিয়া হেন গিয়া কিনি। ওই বেগম বাজার থেকে কিন নাই না, তারপরে গুলিস্তান আয়া সারাদিন কাটাই, সিলি শালি যেটা চুলটা এটা ঠিক করি, বোতাম লাগাই, এটি করিয়া আবার বিহাল বেলায় নয় বেশি। বিকাল বেলায় মসজিদের এখানে না বিক্রি করেন? এই আইল্যান্ডে বইয়া বেশি। এখানে এখানে তো এই যে আপনি কত বছর যাবত এটি বিক্রি করতেছেন কাপড় চোপড়? 30-এর উপরে। 30 বছর ব্যবসা বাণিজ্য হয়? এই ওহন আমি আমার লোকের এর ভিক্ষুকরা যে পয়সা কোনে, হ্যাঁ। মনে ভিক্ষুক আছে 1000-1500 টাকা পায়, হ্যাঁ, ভিক্ষা কইরা। কিন্তু আমি যদি 200 পাই এর 1500 চেয়ে বেশি সুখ আমার লাগে। দর্শক, কথাটা কিন্তু অনেক মূল্যবান কথা। আসলে 1500 টাকার চেয়ে এই 200 টাকাই অনেক বেশি। কারণ কেন বেশি? উনি সৎ ইনকাম করতেছে। রাত্রে শুয়ে আমি একটা জিনিস করি, আমার এইটা কমে আছে, এইটা কমে আছে, এইটা কমে আছে, 200 আমার লাগে আল্লাহ যথেষ্ট দিছে, এইটাও ভাবি। আমি তো মানে কারো কাছে চাইয়া খাইতাছি না, আমি নিজে ব্যবসা কইরা কর্ম কইরা খাইতাছি। হ্যাঁ, এইটাই। মানে এইটাই বেশি। আসলে কথাটা কিন্তু গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ আপনারা বলি, সে হাত পাইতা খাচ্ছে না, কষ্ট করে খাচ্ছে। যে 1500 টাকা একটা মানুষ ভিক্ষা করলে 1500 টাকা অনায়াসে কামাইতে পারে। এই দাদা চাইলেও কিন্তু ভিক্ষা করতে পারতো, কিন্তু ওনার বয়স হয়েছে, মানুষের সিম্পিতে কাজ কইরা ভিক্ষা করতে পারতো, কিন্তু সে ভিক্ষা না কইরা এই যে ব্যবসা করতেছে। এই ব্যবসা কইরা সে 200 টাকা কামাক, এর 200 টাকা ওই 1500 টাকার সমান। কথাটা আপনি একটু খেয়াল করেন। 1500 চেয়ে বেশি আমার কাছে। 1500 টাকার চেয়েও বেশি। যে কষ্ট করলে যে কষ্টের টাকাটা আসলে কতটা মূল্য, সেটা যে কষ্ট করে সেই বোঝে। তো অতএব একটা কথা বলবো, গরিব হয়ে জন্ম নেওয়াটা এটা স্বাভাবিক, এটা দোষের কোনো কিছু না। কিন্তু গরিব হয়ে মৃত্যুবরণ করা এটা দোষের। কেন দোষের? মানে আমি সারা জীবন কি করলাম, পরিশ্রম না করলে তো আমার গরিবই থাকতে হবে, ঠিক না দাদা? আমি এনে পয়সা চাইলে আমার এনে কষ্ট পাই আমি আজকে ভিক্ষুক সাজলাম, ভিক্ষুক সাজার আমার মরিয়ে যাওয়াই ভালো হইব। এই কামটা বাহিরে কে আল্লাহ দেন তেনেগা। যার চক্ষু লজ্জা আছে, যার মুখের লজ্জা আছে, সে কখনো ভিক্ষার পথ বাইছা নেবে না। ভিক্ষার পথ কখন বাইছা নেয় ভাই? যার হাত নাই, যার পা নাই, যে মানে কর্ম করতে পারে না, তারাই তো জিনিসটা বাইছা নেয়। তো সেই জায়গা থেকে আমি ধন্যবাদ দিয়ে ছোট করবো না, উনি একজন পরিশ্রম মানুষ। এই মানুষগুলোর কাছ থেকে আপনারা যেটা আপনার প্রয়োজনও না, এই প্রয়োজন না হইলেও জিনিসপত্র আপনারা নিয়ে যাবেন এখান থেকে। কারণ এই একটা জিনিস যদি নেন তাহলে এই মানুষটা ভালো থাকবে এবং ব্যবসা করার কিন্তু তার আগ্রহটা সব সময় থেকে যাবে। যদি সারাক্ষণ বৈশা থাকে, একটা মাল যদি না নেয়, তাহলে মানুষটা আসলে কি করবে ভাই? বয়স হয়েছে, আমরা যদি একটু ওনাকে সহযোগিতা করি একটা জিনিস নেওয়া, ওনার জন্য অনেক উপকার হবে। তো দর্শক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এই মানুষটার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফিজ।